রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর মৃত্যুকে ঘিরে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতার নাম প্রশান্ত কুমার সাউ, বয়স 49 বছর। জানা গেছে টিটাগড়ের বাসিন্দা প্রশান্ত কুমার সাউ সুগার ও জ্বর নিয়ে সোমবার রাতে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এদিন সকালে প্রশান্তবাবুকে সাগর দত্ত হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে তার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। মৃতার আত্মীয় পরিজনেরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ এসে তপ্ত পরিস্থিতি সামাল দেয়। মৃতার দাদা বিনোদ কুমার সাহু বলেন, সুগার বেড়ে যাওয়ায় এবং জ্বর হওয়ায় ভাইকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জ্বর না কমায় ভাইকে রক্ত দেওয়া হয়নি। জ্বর বেড়ে যাওয়ায় ভাইকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এদিন সকাল 7:25 নাগাদ ভাইকে সাগর দত্ত হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, কিন্তু ভাইকে ঠিকমতো চিকিৎসা করা হয়নি। তার অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক মদ্যপ অবস্থায় ছিলেন। বিনোদবাবুর দাবি, চিকিৎসায় গাফিলতির কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। हम लोग बीएन बस में पेशेंट भर्ती था, मेरा छोटा भाई था, बीएन बस में भर्ती था। रात से भर्ती किए थे। भर्ती करने के बाद रात में बुखार ज़्यादा था, इसलिए ब्लड नहीं चढ़ा पाया। तो बोला कि ब्लड बुखार कम होगा तो ब्लड चढ़ाएंगे। उसके बाद जब बुखार ज़्यादा हो गया तो लोग बोला मेरे पास व्यवस्था नहीं, आप सागर दत्तो लेके चल जाइए। तो ब्लड वहीं पे रखा हुआ है। हम पेशेंट को सागर दत्तो रेफर कर दिया, सागर दत्तो लेके आए। 7:25 में सागर दत्तो रेफर लेके आए। पेशेंट को लाते ही इमरजेंसी में गए, वहाँ पर लोग देखने लगा। उसके बाद बोला टिकट करा के लाइए, टिकट करा के लाए। 7:40 से लेकर हर 5 मिनट 10 मिनट पर हम लोग बोल रहे हैं सर क्या ट्रीटमेंट हो रहा है। अच्छा ट्रीटमेंट होते, आप चिंता করছেন কেন? ট্রিটমেন্ট কিচ্ছু হচ্ছে না, শুধু স্টেথোস্কোপ কানে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, দেখে আবার এসে বসে যাচ্ছেন। তাহলে স্যার এইটা কি হচ্ছে স্যার? শুধু কি মনে হয় গাফিলতির জন্যই আপনার পেশেন্ট মারা গিয়েছে? না, জেনে শুনে পেশেন্টকে মারা হয়েছে, জেনে শুনে। এটা শুধু মদ খেয়েছিল ডাক্তার, সে তো ডাক্তারের নাম বলতে পারছি না, কিন্তু কথাটা হচ্ছে 2.5 ঘন্টা উনি কি ট্রিটমেন্ট করলেন? শুধু ইসিজি একবার করলেন, সেটা রিপোর্ট জিজ্ঞেস করলাম কি রিপোর্টটা কি আছে, কিছু বলছেন না। দ্বিতীয়বার ইসিজি করলেন, বললেন স্যার রিপোর্টটা কি আছে, কিছু বলছেন না। তৃতীয় রিপোর্টটা জিজ্ঞেস করলাম, সেটাও বলছেন কিছু বলছেন না। শুধু এইটাই। আমার ছোট ভাই প্রশান্ত কুমার সাউ, টিটাগড় গাঙ্গুলি প্রেস। ওনার 49। সমস্যা সুগার একটু বেড়ে গেছে বলে একটু জ্বরটা বেড়ে গেছিল, সেই জন্য আমরা বিএন বসে ভর্তি করেছিলাম। উনি বলছেন জ্বরটা ছাড়ছেন না, আপনি আমার কাছে সাগর দত্ত রেফার করে দিলাম। ব্লাড ওখানে এখনো রয়েছে, বলছে ব্লাড কম আছে, ব্লাডটা চালাতে হবে। তাই আমি ঠিক আছে তাহলে কাটিয়ে দিয়ে, না এখন জ্বর আছে, দেওয়া যাবে না ব্লাড, আপনি রেফার করে দিলেন, সাগর দত্ত নিয়ে চলে আসেন। যদিও হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি বলেন, চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঠিক নয়, তবুও অভিযোগ যখন উঠেছে তা খতিয়ে দেখা হবে। ওনাদের বক্তব্য হচ্ছে যে ডাক্তারবাবু যদি নাই পারেন তাহলে উনি কেন ওখানে ডিউটি করছেন। এবারে ডিউটি তো ডাক্তারবাবুদের, ইনি আমাদের এখানে ডিটেলমেন্টে আছেন ডিস্ট্রিক্ট থেকে, নৈহাটি থেকে ছিলেন, উনি এসছে ডিটেলমেন্টে এখানে ডিউটি করতে। আমাদের এখানকার রেগুলার ডাক্তারবাবু, তো সিএমওইচ ডিটেলমেন্টে পাঠিয়েছেন। তো ফলে উনি গতকাল রাতে ডিউটি করছিলেন, এটা নাইট শিফটের কথা। তো এবারে নাইট শিফটে ডিউটি করেছেন, সারা রাত ডিউটি করেছেন, সকাল 8টা অবধি তার মানে ওনার ডিউটি ছিল। আর সকাল 7:30টার দিকে বোধহয় পেশেন্টটি এসে 7:30 পৌনে 8টার দিকে পেশেন্টটি এসেছে। সুতরাং যদি উনি অসুস্থই থাকতেন তাহলে তো সারা রাত ডিউটি করতে পারতেন না, বা উনি যদি মদ্যপও হতেন তাহলে সারা রাত ডিউটি করতেন কি করে? এগুলো সার্কামস্ট্যান্সের সঙ্গে ঠিক মিলছে। ফলে এবারে তারপরেও যদি যেহেতু একটা অভিযোগ এসছে, আমরা সাইকিয়াট্রিক যিনি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে ওনার কাছে পাঠিয়েছি। উনি এখন এই মুহূর্তে ওনাকে এক্সামিন করছেন, করে রিপোর্ট দিলে পরে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি ঘটনাটা কি।